আসসালামু আলাইকুম, কী অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। আজকে এখানে যে একটা মারামারিটা হইতেছে, এটা মারামারি এবারে একটা কারণটা হইছে যে বাসের ড্রাইভার। আসলে বাসের ড্রাইভার এই ছেলেটা এত যে বেয়াদব, মানে শালা মনে হয় নেশা করে গাড়ি চালাইতেছে। তো যাক দেখেন না আপনি ছেলেটা মানে কীরকম মারামারিটা করতেছে, মানে কি একটা কভার ব্যাংক ড্রাইভারকেও এত মারা মারতেছে, মানে ওদের সুপারভাইজার দেখছেন কীভাবে মারতেছে। এদের সুপারভাইজারে মারতেছে, আবার সুপারভাইজারে একটা ফুল রড একটা আনি মানে এর মাথাবার একটা বার দিছে। তো ওই সুপারভাইজার দেখতেছেন কি করতেছে, আর এই ড্রাইভারটা দেখতেছেন মানে সুপারভাইজার ড্রাইভার হেল্পার মিলে আরও কিছু যাত্রী আছে, মানে ড্রাইভার মানে আত্মীয় স্বজন হইতে পারে অথবা নাহলে বন্ধু বান্ধব হইতে পারে। তো সবাই মিলে ড্রাইভারটারে যেরকম মারতেছে, মানে কি ওর থেকে আমরা ওরে মানে ওর হাত থেকে মানে ওদের হাত থেকে এর মানে ছয় নিতে পারতেছি না। আসলে কিন্তু দোষটা ছিল কার করতে পারবেন, দোষটা ছিল একমাত্র আপনার এই বাসের ড্রাইভারের দোষটা ছিল। তো বাসের ড্রাইভারে ওরা চাপ দিছে, চাপ দেওয়ার বাদে ও গাড়িটা এলানের উপর তুলে দিছিল। তো এই কভার ব্যাং এটা মানে এলানের উপর তুলে দেওয়ার বাদে তো ওর কিছু গাড়ি ক্ষতি ছিল, তখন এতে যে দোষটা করলো আপনার এই বাসের ড্রাইভারে সেই দোষটা এখন মানে ওরা আরও বাসের ড্রাইভারে আর বাসের মানে কিছু সুপারভাইজার, মানে বাসের ভিতর তো 5-6 জন থাকে, মানে ওদের মানে সুপারভাইজার ইঞ্জিনিয়ার ওই বিভিন্ন আরও কিছু থাকে। তো এই সবাই মিলে এসে মানে এই ছেলেটার মানে কুত্তার মতো মারতেছে, পাওয়ার ড্রাইভারের এসে মারা মারতেছে না। তো তখন এতে আমরা এখানে উপস্থিত ছিলাম, তখন এতে আমরা মানে বললাম যে কী হয়েছে, দেখতেছি দোষটা হয়েছে যে বাসের ড্রাইভার। আসলে কিন্তু আমরা রাস্তায় গাড়ি যখন চালাই তখন বাসের ড্রাইভার সিবাইতে কল্লাকা ঢুকে দেয়, মানে ওর মানে মানে এর স্টার্টিং মাথা মানে এর সামনে সোজা ঢুকতে পারে, এটাই হয়ে গেছে। আসলে মানে এগুলো বুঝলাম না, মানে এই বাসের ড্রাইভারের কারণে দেখেন মানে এই ছেলেটার কীরকম মারতেছে। তো আমরা সবাই গেছি, দেখেন ওই আমি যাই আমি তো আমরা সবাই মিলে ছয়লাম। তো ছয়বাদেরকে আমরাও বাসের ড্রাইভারে কিছু বললাম, মানে সুপারভাইজার ইঞ্জিনিয়ার ওর এই সুপারভাইজার ছিল, ওদেরকে সব কিছু বললাম কী রে ভাই তোরা এই একটা মানুষ কীভাবে কেন মারতেছিস, দোষ করছো তোরা, সব কিছু অন্যায় করছো তোরা। তো যাই কখন তার ভিতরে আমরা পুলিশকে কল দেওয়া হয়েছে। তো ওই কিছুক্ষণের ভিতরে পুলিশ আসবে, আসে তুই যাই এটা একটা সমাধান করবে। আসলে বাসের ড্রাইভারের কারণে কিন্তু আমরা রাস্তাঘাটে চলাফেরা কিন্তু শান্তি পাই না, একমাত্র বাসের কারণে। দেখেন বাসের ড্রাইভারে মানে ছেলেটার ছাড়তেছে না, এত মারা মারতেছে, মানে কি এক অবস্থা করতেছে মানে এই বাসের ড্রাইভারটাই। তো ওই যাক আমরা এখন চিন্তা করতেছি যে কি আমরা এবার থেকে আন্দোলন করবো বাসের নিয়ে। এই বাসের ড্রাইভারের কারণে আমাদের রাস্তা গাড়ি চালাইতে বেশি অসুবিধা। দেখেন আমরা বাসের ড্রাইভার জন্য কিন্তু ওদের থেকে আমরা ভালো গাড়ি চালাতে পারি, আমরা কেন মানে ওদেরকে সাবধানে করতে পারবেন। ওদের গাড়ির ভিতর 40 জন 50 জন যাত্রী থাকে, তো তার জন্য আমরা বাসে ওদেরকে আমরা সাবধানে কি লেগে ওখানে আমার আত্মীয় স্বজন আমার মা বাবা আমার সবাই থাকতে পারে তো ওই বাসের ভিতরে। তো তার জন্য আমরা চিন্তা করেছি কি ওরা মানে আমরা ওদেরকে জায়গা দিই, এই পরিবহনকে আমরা নিজেরা জায়গা দিই, মানে তোরা জাগো আগে, তোরা জাগোই, আমরা আস্তে ধীরে আমাদের গতি 40-এর উপরে তো আমরা গাড়ি রাস্তায় উঠাতে পারি না এই আর কি। তো ওই যাক তারপরেও কিন্তু আমরা মানে বেশি কষ্ট হয়েছে যে আমাদের ভিতরে মানে বাসের ড্রাইভারকে কন্ট্রোল করতে হবে। আসলে আমরা বাসের ড্রাইভারের জন্য উত্তেজ্য হয়ে গেছি, মানে বাসের ড্রাইভারের কারণে আমরা রাস্তায় গাড়ি চালাতে পারি না। ওরা মানে সিভার সাবার দিয়ে কল্লা ঢুকে দিয়ে মানে অ্যাক্সিডেন্ট করে বসে থাকে, মানে এর গাড়িটা এই জায়গায় যাবো না, সে একটু চিন্তা ভাবনা করে না, ঢুকে দিছি। তো এরা বলে তো রাস্তায় গাড়ি চালানো সব যে আমরা রাস্তায় গাড়ি চালাবো, যে আমাদের মানুষকে আবার মারবে, আবার আমাদের এই ড্রাইভারকে মারবে, বাসের ড্রাইভার। তো এগুলোর মানে কি? আসলে এই ড্রাইভারটা কিন্তু ভালো না, ও ড্রাইভারটা অত্যন্ত নেশা করতো, নেশা টেশা করতে মানে চেয়ার দেখতে কালো এটা আর কি ড্রাইভারটা, মানে ওরা নেশা করে মানুষ মানে ওদের জন্য মানে মানুষের হতে হয়ে গেছে। তো একটা এখানে কি করতে পারবেন, মানে ওখান থেকে যে ড্রাইভারটা মারলো, তো ওখান থেকে চলে এসে আবার আপনার এই মুরগাপাড়া শুক্তারা পাম্পের সামনে আবার এসে আবার শুক্তারা লোক একটা গাড়ি ছিল, এই গাড়িতে মানে মিস্ত্রি মানে ও ড্রাইভারটা লাথি মারে, মানে ওর মানে একবারে অবস্থা খারাপ করে দিচ্ছে। তো এগুলো কেন করতেছে আমাদের করতেছে রাস্তায় গাড়ি চলাফেরা করতে সবাই গাড়ি ঘোড়া চালাবে, যে কোনো যে তোরা একটা কথা বলতেছি, আমার ভাই এটা নতুন ভাই, আমি কক্সবাজার চিটাং করে আমার কথা শুনুন, আপনি ওগুলো গ্যাঞ্জাম দেখিলে শুরুতে। আমি একটা কথা বলি, আমি শুধু শুধু বলতেছি, আমি দেখলাম আমাদের গাড়ি একটা দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকার পরে আমি দৌড়ে আসলাম। যখন এখানে বললো যে ড্রাইভারের সাথে কি সমস্যা, আমার ড্রাইভারে মারছে, তো বললো যে হসপিটাল নিয়ে গেছে ওনাদের ড্রাইভারে। হ্যাঁ আমি একটা কথা বলছি, ভাই কোন হসপিটাল নিয়ে গেছেন বলেন, আমার প্রশাসনের সাথে কথা বলি, যদি হসপিটালে যত লাগবে ওটা আমি দেবো, ওটা আপনারা ভুল বুঝছেন কি, যে যত টাকা লাগে আমি দিব,
একজন সুপারভাইজার, একজন গাড়ির কামলা কি কোনোদিন কারো ড্যামেজ দিতে পারবে? আমি রাখালাম কি গাড়ির দাম দিতে পারবো? ওটা তো সম্ভব না। আমি সবার সামনে 100 জন হোক বা 1000 জন হোক, আমি একটা কথা স্বীকার করব, আমি সবচেয়ে বড় ভুল কাম করছি। আপনারা লাঠি কেন মারছেন বিল্লা আপনি? এই যে 100 জন হোক বা 1000 জন হোক, আমি স্বীকার করতেছি। আমার কিন্তু ডাক্তার দেখান লাগবে ভাই, আমার ব্লাড প্রেশার আছে ভাই। একটু ভাই আমার দরকার আছে না যে কাকারে আপনারা এভাবে লাঠি দিয়েছেন। দোয়েল এক্সপ্রেসের এমডি সাহেব আসতেছে। বুঝেছেন? হ্যাঁ, গোলজার সাহেব, এই ব্যানার গোলজার সাহেব আসতেছে। গোলজার সাহেব আসলে গোলজার সাহেবের সাথে সরাসরি কথা বলবেন। স্যার যেমন আপনি এই জায়গায় বসেন, হইছে আপনি বসে থাকেন হইছে। আপনি বসেন, আমি এই জায়গায় আসি। আপনি বর্তমানে কি হাত দিতে আগে আমার শরীরে হাত দিতে হবে, এটা ঠিক মনে আছে। রাখবেন।